আমরা আজকে দারাজের লোগোটা ডিজাইন করব। ঠিক এই লোগোটাই আমরা ডিজাইন করব, ঠিক আছে। আমি এটাকে এক সাইডে নিয়ে যাচ্ছি। আমার এটা হচ্ছে এখানে দুইটা কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা হচ্ছে লোগোর কালার। তো আমি একটা রেক্টেঙ্গল শেপ নিব। ওকে, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করা ছিল আগে থেকে। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু লক করে রাখবো। দেন আমি একটা 6 কোণা বিশিষ্ট একটা পলিগন টুল নেব। এটা ফিল কালারটা অফ করব, স্ট্রোক দিয়ে দিব ব্ল্যাক। এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো। ঘোরানোর পর আমি এটা অল্টার ধরে মাউস ড্র্যাগ করে এটাকে একটা শিপ ধরে এটাকে উপরে নিয়ে এসে একটা কপি করব। ঠিক এইভাবে এই জায়গায় আসলে আমি ছেড়ে দেব। এরপর আমি একটা লাইন টুল নেব। এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে ঠিক এই অ্যাঙ্কার পয়েন্ট পর্যন্ত আমি একটা লাইন টুল নেব। এবার আমি কি অল সিলেক্ট করব এবং শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আলাদা করব, একটা আলাদা করব। এই কোণাটাকে আমি অল্টার ধরে শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দেব। সবগুলো আলাদা করে ফেললাম। আমি মুভ টুলের সাহায্যে একটা কালার দিয়ে দিব। কালার দিয়ে দিলাম। এটাকে আমি হোয়াইট করে দেব। এটাকে আমি সিলেকশন করলাম, দেন গ্রুপ করলাম, একটু ছোট করে দিলাম। এরপর যেটা করবো, আমি টাইপ টুল নিয়ে দারাজ করবো। দারাজ আমি এরিয়াল নিলাম, এরিয়াল ফন্ট নিয়ে এটাকে বোল্ড করে দেব। হয়ে গেল আমার দারাজ লোগো। এটাকে আমি সিলেকশন করব, গ্রুপ করব, একটু বড় করে দেব।